ইউটিউব চ্যানেল কৃষি বিপ্লব থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমি কথা বলবো ভিয়েতনামি মালটা নিয়ে। এটা জাতটার নাম হচ্ছে ভিয়েতনামি 12 মাসি মালটা বা বাও থ্রি। আমাদের দেশে বর্তমানে অনেকগুলা ভ্যারাইটির মালটা পাওয়া যায়। এর ভিতরে ভিয়েতনামি মালটা, বাড়ি ওয়ান, ইয়েলো মালটা, আফ্রিকান মালটা। আফ্রিকান মালটাটা হলুদ হয়, তবে ছাদ বাগানের জন্য যে সব ধরনের জাত বা সব ধরনের গাছ উপযোগী না। এর জন্য বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকা লাগে। সেই বৈশিষ্ট্য হলো গাছটি হয় খাটো জাতের এবং ফলন অনেক বেশি। এই যে এখন দেখতেছেন, এখন বর্তমানে জানুয়ারি মাসের আজকে 5 তারিখ চলতেছে। দেখেন, এই সময় গাছ সবগুলা গাছই ডরমেন্সি পিরিয়ডে চলে গেছে, মানে পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাবে এখন পাতা। আর ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে বা জানুয়ারি মাসের শেষের দিকে ফল আসবে। কিন্তু দেখুন, এই ফলগুলো আসছে আপনার ডিসেম্বর মাসের প্রথম দিকে। তো সেই হিসেবে বিবেচনা করা যায় এই মালটাটা আপনার ছাদ বাগানের জন্য অনেক উপযোগী। আর এর বিশেষ বৈশিষ্ট্য হলো, গাছ যখন ছোট থাকে, মানে প্রথম বছর থেকে ফল পাওয়া যায়। আর গাছের বয়স যত বেশি হবে, আস্তে আস্তে গাছের ফলন অনেক বৃদ্ধি পাবে। আর শুকায় ফল ধরে, এই একটা দেখেন, শুকায় শুকায় এক ডালেই আপনি 1 2 3 4 5 6টা। এই ডালে আছে 6টা, ভিতরে আরো আছে। সবগুলা ডালে থোকায় থোকায় ধরে। প্রথম বছরটা আপনি একটু কম ধরবে, দ্বিতীয় বছর তার থেকে একটু বেশি ধরবে, এবং তৃতীয় বছর পার হয়ে যাওয়ার পরে আপনার গাছটা শুকায় ধরবে। আর এই গাছের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, গাছটাকে আপনার খাটো করে রাখা যায়। আপনার যখনই গাছটা বড় হয়ে যাবে তখন ডাল কেটে দেবেন। আপনি নির্দিষ্ট শেপ, মানে 6 ফিট বা 7 ফিটের উপরে যেন না ওঠে, এই ডাল কেটে দেবেন। কেটে দিলে নিচ থেকে যে কুশিগুলো আসবে, এই এই নতুন কুশির সাথেই আপনার ফুল সহ ফেল হবে, ফল বের হবে। আর আর এই গাছের আরেকটা বিশেষ যে গুণটা, সেই গুণটা হলো আপনার ফুল যে কটা আসে সবগুলোই ম্যাক্সিমামই স্ত্রী ফুল। পুরুষ ফুলের সংখ্যা খুবই কম, যে কারণে এরকম থুকায় থুকায় ফল আসে। আর এই গাছের পরিচর্যা বলতে, গাছে শুধু আপনি যদি কীটনাশক যদি ইউজ করতে পারেন আর গাছের গোড়ায় যদি সার দিতে পারেন, তো তাহলেই যথেষ্ট। আমি তেমন কোনো সমস্যা দেখি না। সমস্যা হয়, পোকা তো আক্রমণ করবেই, এরা প্রাকৃতিক নিয়ম। পোকা দমন করার জন্য আমি আপনার ইমিটাক্লোপিড বা আপনার সাইবারমেথ্রিন গ্রুপের ওষুধ 15 দিন পর পর স্প্রে করবেন, সাথে একটা ছত্রাকনাশক স্প্রে করবেন। ছত্রাকনাশক স্প্রে করলে হবে কি, এই গাছে এই ফলের এই মরিচের মতো এক ধরনের মানে দাগ দেখা দেয়, এই দাগটা আর আসবে না যদি আপনি ছত্রাকনাশক ইউজ করেন। তবে অবশ্যই ছত্রাকনাশক ইউজ আপনাদের করতেই হবে। এটা ছাদ বাগানের জন্য, সবার জন্য। কারণ ছাদ বাগানের প্রত্যেকটা হিসাব থাকে এরকম যে আপনার ফল নষ্ট করা যাবে না। কারণ ছাদ বাগানটা অনেক পরিশ্রম করে করা হয়, এখানে সবকিছু কৃত্রিম উপায়ে করা হয়। ড্রাম প্রস্তুত করা, মাটি প্রস্তুত করা, গাছ রোপণ করা, অনেক কটা ধাপ আছে। আর এই ধাপগুলা আপনাকে মেনটেন করার পরে যখন ফল আসবে, তখন যদি আপনি এই ফলটাকে রক্ষা করতে না পারেন, তাহলে জিনিসটা অনেক খারাপ দেখা যাবে। সেজন্য আপনাকে ছত্রাকনাশক প্রতি 15 দিন পর পর অবশ্যই স্প্রে করবেন, মানে ফলনটা আপনারা ভালো পাবেন। আর আহ, গাছের গোড়ায় মোটামুটি পানি প্রতিদিনই কম, মানে প্রয়োজন অনুসারে দিবেন, যাতে গাছের গোড়ায় মোটামুটি রসটা থাকে। একেবারে খুব বেশি না, মানে কাদর মতো যেন না থাকে, মানে নর্মাল যেরকম পানি আমরা মানে বুঝি আর কি, যে প্রতিদিন কতটুকু পরিমাণে পানি লাগবে। আপনি যখন চাষ করবেন তখন আস্তে আস্তে আপনি এটা অভিজ্ঞতা হয়ে যাবে, অল্প অল্প পরিমাণে পানি দিবেন, সমস্যা নেই। আর এখন বর্তমানে ডিসেম্বর মাস চলতে, জানুয়ারি মাস চলতেছে। আপনি জানুয়ারি মাসের শেষের দিকে, ফেব্রুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আপনি এই যে ডালগুলো দেখতেছেন, প্রত্যেকটা ডালে আপনি আবার নতুন করে ফুল আসবে। এবং কি, গাছটা যে 12 মাস এবং সবসময় যে ফল থাকে, এটা আপনি বুঝতে পারবেন। এই ফলগুলা হারভেস্ট করতে করতে এই ফুলগুলা আবার বড় হয়ে আবার ফলে পরিণত হবে। এই ফল থাকতে থাকতেই যে ডালগুলো আপনার ফল আছে বর্তমানে, এটা যখন আপনি হারভেস্ট করে ফেলবেন, এই এই পাশ থেকে আবার দেখবেন নতুন করে ফুল বেরোতেছে। এটা এই জন্য 12 মাস আপনি ফল পাবেন। এটা আপনার গ্রিন হিসাবেই, এই মালটাটা গ্রিন, এটা সবুজই থাকে। আপনি হলুদও করতে পারবেন, মানে সেটা গাছে রাখতে হবে অনেকদিন। গাছে রাখলে তখন হলুদ হয়ে যাবে। কিন্তু হলুদ করলে সেক্ষেত্রে একটু রস কম হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, তবে আপনার এই গাছের একটা বিশেষ বিশেষত্ব হচ্ছে, আপনি ফলটা মানে 100 গ্রাম ওজন হলেই আপনার ফলটা খাওয়ার উপযোগী হয়ে যায়। এই জন্য আপনার যখন ইচ্ছা, তখন আপনার ফলটা একটু সাইজ বড় হলেই খাওয়া শুরু করতে পারবেন, হারভেস্ট করতে পারবেন। এটা বুঝতেই পারবেন। আর
সার ব্যবস্থাপনা এখানে গোবর সারটা খুব বেশি ইউজ করা লাগে, পুরাতন গোবর, যেটা মোটামুটি 1 বছর হয়ে গেছে এরকম গোবর, বা আপনি কেঁচো সার, আর সাথে পটাশ, আর একটু ড্যাপ সার গাছের গোড়ায় দিলে পরে হয়ে যায়। আর তেমন কোনো পরিচর্যা লাগে না। মোটামুটি আপনারা যারা ছাদ বাগান করতে যাচ্ছেন, একটা সিলেক্টিভ জাত, এই জাতটা আপনারা লাগালে ঠকবেন না, এটা শিওর থাকেন। আর এই ফলে আরেকটা সমস্যা আছে, প্রতিটা জিনিসেরই একটা সুবিধা একটা অসুবিধা থাকে। সেটা হচ্ছে ফলের চামড়াটা যখন আপনি হারভেস্ট করে খাবেন তখন একটু মানে ঠোঁট জ্বলা জ্বলা ভাব থাকে। তো এটা জ্বলা জ্বলা ভাব থাকবে না, ঠোঁট জ্বলা। এটা যদি আপনি হারভেস্ট করার পরে মোটামুটি 5-7 দিন পর মানে খেতে পারেন, তাহলে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন, এমনি আর কোনো সমস্যা হবে না। আর বাজারে যে জাতগুলো পাওয়া যায় এগুলো বিদেশি জাত, কিভাবে চাষ করে না করে ওই দেশে আবহাওয়ার উপরে ডিপেন্ড করে অনেক কিছু। তা আমাদের দেশে এটা যদি ছাদ বাগানে বলেন, মাঠের বাগানের জন্য বলেন, গাছটা ঝোপালো থাকে, ছোট রাখা যায়, সেই হিসাব করলে গাছের ফলনও 12 মাস পাওয়া যায়। সেই হিসাব করলে এটা আপনারা 12 মাস আপনারা ইচ্ছা করলে এই ছাদেই চাষ করতে পারেন। এই যে ছোট্ট একটা গাছ, এই গাছটার বয়স মোটামুটি 3 বছর এখনো হয়নি, 3 বছর এখনো হয়নি। তবে এখন যে যে অবস্থা, 40টা ফল আছে। আমি কিন্তু ফল কিন্তু মানে থাকা অবস্থায় আবার নতুন করে ফুল আসছে, পরে আমি ফলগুলো হারভেস্ট করে ফেলছি। এখন আবার দেখা যাইতেছে, এখন ডরমেন্সি পিরিয়ড চলতেছে, গাছের পাতা যখন হলুদ হয়ে যাচ্ছে, হ্যাঁ, গাছের পাতাগুলো হলুদ হয়ে গেলে ম্যাক্সিমাম পাতা এখন ঝরে যাবে, আবার নতুন পাতায় আবার নতুন কুশিতে নতুন ফুল আসবে এবং ফলে পরিণত হবে। তাই বলতেছি, আপনারা যারা ছাদ বাগান করতেছেন, ওই সব জাত লাগাইলে, রোপণ করলে আপনারা ফল কম বেশি ধরবে, কিন্তু যদি বলেন যে না, অল্প জায়গায় ব্যাপক পরিমাণে বা ছাদ বাগানের জন্য উপযোগী, তাহলে আপনারা প্রত্যেকে এই একটা একটা হলেও এই এই ভিয়েতনামি মালটা আপনারা রোপণ করতে পারেন। চাষ পদ্ধতি খুবই সহজ, খুবই সহজ, এটা নিয়ে আর কোনো টেনশন করার কিছু নাই, খুবই সহজ চাষ পদ্ধতি। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আমি রিভিউ আবার দেখাবো। এই ফল থাকতে থাকতে আবার যে ফুল আসতেছে, এটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। এটা জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারি মাসের শুরুতে, যে ফল থাকা অবস্থায় আবার ফুল ধরতেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।